আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম রাহিমের স্কুলের পক্ষ থেকে। আজকে আমরা 3.1 দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। সরল করো, এই অঙ্কটা হচ্ছে আমাদের বইয়ের 2 নম্বর অঙ্ক। এখানে আমরা কিছু অঙ্ক শিখবো যেগুলো হচ্ছে ধাপে ধাপে শেষ করতে হবে। তো ভিডিও তো আমাদের অনেক বড় হয়ে যাবে, যে কারণে আমি অঙ্কটা আগেই তুলে নিয়েছি। অঙ্কে আমাদের ক নম্বরে কি আছে একটু ভালো করে দেখেন। 7p plus 3q minus 5r whole square minus 2 into 7p plus 3q minus 5r into 8p minus 4q minus 5r plus 8p minus 4q minus 5r whole square। আচ্ছা, এই অঙ্কে আমাদের কি করতে হবে? সরল করো। অঙ্কটা বেশ কয়েক নিয়মে করা যায়, তো আমি যেটা সহজ সেটা করারই চেষ্টা করছি। আপনারা একটু লক্ষ্য করেন তাহলে বুঝবেন। তাহলে আমরা শুরু করি সমাধান দিয়ে। সমাধান, এখানে অঙ্কটা আমরা একটু যদি মনোযোগ সহকারে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো কি, দেখেন গোটাটা বলতে গেলে তো অনেক সময় পড়ে যাচ্ছে। তো আপনি যদি এখানে লক্ষ্য করেন, দেখেন যে 7p plus 3q minus 5r, ঠিক একই জিনিস। 7p plus 3q minus 5r, খেয়াল করে দেখেন এটা আর এটা একই রকম জিনিস। সেম ভাবে 8p minus 4q minus 5r, আবার 8p minus 4q minus 5r, এটা আর এটা একই জিনিস। আপনি যদি এই সূত্রটা জেনে থাকেন যে a এদিকে মনে হয় দেখা যাবে না, আমরা এখানে দেখি a minus b হোল স্কয়ার। a minus b হোল স্কয়ারের সূত্র আমরা কি জানি? এর আগের ক্লাসে তো আমরা শিখেছি a minus b হোল স্কয়ারের সূত্র আমরা জানি a স্কয়ার minus 2ab plus b স্কয়ার। এই সূত্রটা দিয়ে খেয়াল করলে দেখবো যে প্রথম পদের উপরে স্কয়ার, তারপর আবার দ্বিতীয় পদের উপরে শেষে স্কয়ার আছে, আর মাঝখানে কি -2 ইন্টু a আর b, মানে প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ। খেয়াল করে দেখেন এটাই হয়ে আছে। আচ্ছা, আমরা শুরু করে দিই। তাহলে এইখানে আমাদের এই গোটাটাকে আপনি মনে মনে a চিন্তা করেন। তাহলে এটা যদি a হয়, এটাও তো সেম জিনিস a, তাহলে এটাকে b চিন্তা করেন, এটাকেও b চিন্তা করেন। তাহলে এটার পরিবর্তে আমরা এখন কি লিখব? দেখেন a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে আমরা এখন লিখতে পারি সহজেই যে a মাইনাস b হোল স্কয়ার সমান কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটার পরিবর্তে এটা লিখতে পারি। খেয়াল করে দেখেন যে এই জিনিসটা এখানে গোটাটা হয়ে আছে। হ্যাঁ, এই জিনিসটাই এখানে গোটাটা হয়ে আছে, মানে এই জিনিসটা এখানে স্কয়ার দেন আর এখানে স্কয়ার দেন, তাহলে আপনি একদম ভালো বুঝতে পারবেন। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের পরিবর্তে আপনি কি লিখবেন? a মাইনাস b হোল স্কয়ার। যদি না বুঝতে পারেন তাহলে ভিডিওটা একটু পিছন দিক টেনে নেবেন, আবার শুনবেন। তাহলে এটার পরিবর্তে a মানে হচ্ছে প্রথমটা 7p প্লাস 3q মাইনাস 5r, এটা হচ্ছে a। তারপর এখানে আমার কি আছে? মাইনাস, তাহলে আমরা মাইনাসের সূত্র এটাই তো পড়ছে। মাইনাস b মানে হচ্ছে 8p মাইনাস 4q মাইনাস 5r, আর এই গোটাটার উপর আমি কি দিয়ে দিব? হোল স্কয়ার, কারণ হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, দুইজনের উপরে আছে স্কয়ারটা। এখানে দেখেন a মাইনাস b হোল স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, এটা আপনার অঙ্কের বাইরে, এটা আমরা রাফ ইউজ করেছি। তাহলে এখন এখানে খেয়াল করে দেখেন যে এই দুইটা বন্ধনের মাঝখানে কিছু না, মানে কি আছে? প্লাস আছে। প্লাস দিয়ে আপনি এতখানি গুণ করলে এটাই হবে, মানে প্লাস দিয়ে গুণ করলে কোনো কিছুই চেঞ্জ হয় না, ওইটাই থাকে। 7p প্লাস 3q মাইনাস 5r, প্লাস মাইনাসে মাইনাস যা আছে তাই 8p, আবার মাইনাস মাইনাসে প্লাস কি হবে? 4q মাইনাস মাইনাসে এখানে কি হবে? প্লাস 5r, আর এই গোটাটার উপরে কি আছে? হোল স্কয়ার। এতখানি তো ক্লিয়ার। এবার আমরা হিসাব করলেই হয়ে যাবে। 7টা p থেকে তো আর 8টা বাদ দেওয়া যায় না। 8টা থেকে 7টা বাদ দিলে কয়টা থাকে? একটা থাকে, কিন্তু বড় সংখ্যার আগে কি আছে? মাইনাস, তাই মাইনাস p। আর এখানে যদি আমরা লক্ষ্য করি প্লাস 3q আর এখানে প্লাস 4q, তাহলে কয়টা q হলো? প্লাস 7q, মাইনাস 5r প্লাস 5r,
কাটা, আর এই টোটালটার উপরে আছে স্কয়ার। এখন এটাকে আপনি একটু ঘুরিয়ে লিখতে পারেন, বা এই মাইনাস পিটাকে আপনি এ চিন্তা করতে পারেন। আমি ঘুরিয়ে লিখি তাহলে আপনাদের সহজ হবে। প্রথমে 7q, তারপরে মাইনাস পি, এই গোটাটার উপর স্কয়ার। একই রকম, দুইটা কিন্তু একই রকম জিনিস করা যায়। তাহলে এখানে আবার এই প্রথমটাকে এ চিন্তা করবেন, দ্বিতীয়টাকে বি চিন্তা করবেন। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার, এ মানে হচ্ছে 7q a স্কয়ার মাইনাস 2a মানে হচ্ছে 7q, বি মানে কি শুধু p প্লাস বি স্কয়ার মানে পি স্কয়ার। এখানে বন্ধনী দিলেও হয়, না দিলেও হয়, দিলাম। তাহলে এখানে কি 7 7 49 কিউ স্কয়ার। এখানে তো এ সবগুলোর মধ্যে প্লাস আছে, আর প্লাস মাইনাসে মাইনাস। 7 দুগুণ 14, পি এর সাথে পি গুণ করলে, সরি পি এর সাথে কিউ গুণ করলে পি কিউ, প্লাস পি এর সাথে পি গুণ করলে অর্থাৎ পি এর উপর স্কয়ার মানে পি স্কয়ার। এটাই, আর যায় না, এখানেই শেষ। এটাই ছিল অ্যান্সার। 6 নম্বর অঙ্কে দেওয়া আছে 2m প্লাস 3n মাইনাস পি হোল স্কয়ার ইন্টু, not into, 2m minus 3n plus p whole square minus 2 into 2m plus 3n minus p into 2m minus 3n plus p। অঙ্কটা একটু অগোছানো আছে, আমরা করার সময় সাজিয়ে নেব। তাহলে শুরু করি সমাধান। অঙ্কটা কিন্তু একদম হচ্ছে আপনার ক নম্বর অঙ্কের মতনই, ওইটা বুঝে থাকলে এটা একদম ইজি। তাহলে আমরা এখানে কি করতে পারি, 2m plus 3n minus p হোল স্কয়ার, এটাকে a চিন্তা করেন, এটা হচ্ছে b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। আর এখানে হচ্ছে a হচ্ছে যে 2m plus 3n minus p, a মানে তো এটা, b মানে এটা। তাহলে অঙ্কটা আছে জান, আমি একটু সাজিয়ে দিই, সময় লাগুক। আপনি জিনিসটা এইভাবে লিখবেন, 2m plus 3n minus p হোল স্কয়ার, তারপরে গোটা পদটাকে আগে দেন মাইনাস 2 ইন্টু, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে, 2m plus 3n minus p into 2m minus 3n plus p, আর এই পদটাকে মানে দ্বিতীয় পদটাকে একদম শেষে, তাহলে প্লাস 2m minus 3n plus p হোল স্কয়ার। এবার দেখেন a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, একদম হুবহু ক নম্বর অঙ্কের মতো হয়ে গেছে। ওইটাই ছিল হচ্ছে আমাদের, ওইটাই ছিল কি আমাদের। আচ্ছা, তারপর অঙ্কটা আমরা একবার দেখে নিই সব ঠিকঠাক আছে কি না। ঠিকই আছে, ওটার মতোই আমরা এখানে a আর b দিয়ে চিন্তা করলাম না, আমরা এখন একদম ডাইরেক্ট শুরু করে দিই। এটা a, এটা b, আর এটা a আর এটা b, আর আমাদের সূত্রে 2 আছেই। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান কি লিখবেন, a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ a মানে 2m প্লাস 3n মাইনাস p, a মাইনাস b মানে কি 2m মাইনাস 3n প্লাস p, a মাইনাস b হোল স্কয়ার। এবার এই দুই বন্ধনীর মধ্যে এর আগের মতনই, এই দুই বন্ধনীর মধ্যে কিছু নাই মানে কি আছে, প্লাস আছে। তাহলে প্লাস দিয়ে যদি হচ্ছে আপনি এখানে গুণ করেন, তাহলে এটাই হবে, কোনটা হবে, এটাই হবে 2m প্লাস 3n মাইনাস p প্লাস মাইনাসে, আচ্ছা এটা কাজ হয়েছে। এবার মাইনাস দিয়ে তো এই গোটাটা গুণ হবে, প্লাস মাইনাসে মাইনাস কি হবে 2m মাইনাস মাইনাসে প্লাস কি হবে 3n মাইনাস প্লাসে মাইনাস কি p, ঠিক আছে। আর গোটাটার উপর আগে থেকে তো স্কয়ার আছে। এবার আমরা কি করতে পারি, দুইটা m মানে অর্থাৎ প্লাস 2m মাইনাস 2m কেটে গেল, প্লাস 3n প্লাস 3n অর্থাৎ কয়টা n, 6টা n মানে 3টা n আর 3টা n, কয়টা 6টা n, মাইনাস p মাইনাস 2p, আর গোটাটার উপর আছে স্কয়ার। এবার আপনি চিন্তা করেন যে এই প্রথমটা a আর দ্বিতীয়টা b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। আগে বলছি, আপনি যদি না বুঝতে পারেন তাহলে আপনি ভিডিওটা পিছনে একটু টেনে দেখবেন। তাহলে a মানে হচ্ছে 6n, a স্কয়ার মাইনাস 2a মানে 6n, b মানে কি 2p প্লাস 2p
হোল স্কয়ার 6 6 36 n স্কয়ার মাইনাস 6 দুগুণ 12 12 দুগুণ 24 n এর সাথে p গুণ করলে np প্লাস 2 দুগুণ 4 p স্কয়ার। এটাই তো আমাদের অ্যান্সার। গ নম্বর অঙ্কে দেওয়া আছে আমাদের 6.35 ইন্টু 6.35 যোগ 2 গুণ 6.35 গুণ 3.65 প্লাস 3.65 গুণ 3.65। খেয়াল করে দেখেন, আমরা অঙ্ক শুরু করে দিই। সমাধান আপনাকে তার আগে একটা হিন্টস দিয়ে রাখি। আপনাকে যদি আমি বলি x গুণ x কি হয়, আপনি তো বলেই দিবেন যে x গুণ x কি হয়, x স্কয়ার হয়। সেম ভাবে 6.35 তাহলে 6.35 স্কয়ার। তাহলে এখানে সমাধানের সময় আমরা কি লিখব, 6.35 উপরে কি দিবেন স্কয়ার। একটু বড় সংখ্যা তো, মানে দশমিক আছে, তাই আমরা বন্ধনী ইউজ করলাম, না দিলেও হয়। আচ্ছা, তাহলে এখানে 6.35 উপরে স্কয়ার দিলাম প্লাস, এটা তো আর মিল নাই, বসায় দেন 2 গুণ 6.35 গুণ 3.65 যোগ এই যে একই রকম জিনিস, তাহলে 3.65 উপরে স্কয়ার। এটা আমাদের সাইডে থাকে। তাহলে এখন চিন্তা করেন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আগেকার সূত্রের মতোই হয়ে গেল। তাহলে a প্লাস b হোল স্কয়ার, a মানে হচ্ছে 6.35 a প্লাস b মানে কত 3.65 a প্লাস b হোল স্কয়ার। এখন আপনি এইভাবে চিন্তা করেন, 6 আর 3 যোগ করলে হয় কত 9, আর 0.35 মানে 35 আর 0.65 মানে কত 65। 65 সাথে আপনার 35 যোগ করলে কত হয় 100, আর দশমিকের পরে 100 মানে তো 1। আমরা তো এই হিসাব করি, আপনি পয়সার হিসাব চিন্তা করেন তাইলেই হবে। তাহলে সব মিলে কত হলো 9 আর 1 10, 10 আর উপরে আছে স্কয়ার। তাহলে 10 কে 10 দিয়ে গুণ করলে কত হয় 100। চলে আসলাম ঘ নম্বর অঙ্কে। এখানেও কি করতে হবে, সরল করো। তাহলে এই অঙ্কে আমরা আচ্ছা শুরু করে দিই সমাধান। দেখেন একটু আগে কিন্তু আমরা শিখেছি যে x গুণ x কি হয়, x স্কয়ার হয়। এটা আমরা কিন্তু শিখেছি একটু আগে, মানে এর আগের অঙ্কে, ঘ নম্বর অঙ্কে আমরা এটা শিখেছি। তাহলে সমাধানে এখানে আমরা কি করতে পারি, দেখেন তো এটার এটা কি একই না, 2 3 4 5 গুণ 2 3 4 5। তাহলে 2 3 4 5 কে আপনি স্কয়ার করতে পারেন, মাইনাস সেম ভাবে 7 5 9 7 5 9, তাহলে গুণ আছে 7 5 9 উপরে স্কয়ার। ঠিক আছে, আচ্ছা, আর নিচে যা আছে তাই 2 3 4 5 বিয়োগ 7 5 9। এবার আপনি বলেন তো, আপনি তো এই সূত্র শিখেছেন, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a প্লাস b ইন্টু a মাইনাস b। এই ফর্মুলা তো আমাদের জানাই আছে, এইটাই এখন আমরা অ্যাপ্লাই করব। দেখেন a মানে কত 2 3 4 5, 2 3 4 5। আচ্ছা, আমরা এই বন্ধনীটা না দিই, a প্লাস b মানে কত 7 5 9, 7 5 9, a প্লাস b ইন্টু a মাইনাস b দিয়ে এই সূত্রটা অ্যাপ্লাই করছি। তাহলে এবার 2 3 4 5 মাইনাস 7 5 9। খেয়াল করে দেখেন a প্লাস b ইন্টু a মাইনাস b, আর নিচে যা আছে তাই 2 3 4 5 আর বন্ধনী না মাইনাস 7 5 9 বন্ধনী দিলাম দেখতে সুবিধা, মানে দেখার সুবিধার্থে। খেয়াল করে দেখেন এটা আর এটা কি একদম একই, তাহলে উপর নিচ কি হয়ে যায়, এটা যায়, থাকলো কি এটা, ঠিক থাকলো 2 3 4 5 যোগ 7 5 9, যোগ করেন 5 আর 9 যোগ করলে হয় 4, হাতে থাকলো 1, তাহলে 10, 10 এর শূন্য হাতে থাকলো 1, মানে এটা এবার গুণ করেন যোগ করেন। তাহলে 7 আর 3 যোগ করলে কত হচ্ছে আমাদের এখানে 10, 10 আর 1 যোগ করলে হয় 11, 1 হাতে থাকলো 1, 3, 31 0 4। এই তো, তাহলে আজকে আমাদের 2 এর যতগুলো অঙ্ক ছিল, সরল করোর যে কয়টা অঙ্ক ছিল সবগুলোই তো আমরা আজকে শেষ করলাম, তাই না, ক খ গ ঘ। তাহলে আজকের ক্লাস আমাদের এতখানি।
আমরা তো হচ্ছে প্রত্যেকটা ক্লাস ধাপে ধাপে এভাবে আমরা শেষ করব। আপনারা ক্লাসগুলো হচ্ছে মনোযোগ সহকারে দেখবেন, যেখানে বুঝবেন না সেখানে আপনি পিছন থেকে টেনে আরেকবার কথাগুলো শুনবেন, তাহলে আপনি আশা করি বুঝতে পারবেন। এই তো, তাহলে আজকে আমাদের ক্লাস এতখানি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ক্লাসটাকে আপনারা কি করবেন, লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর আপনি যদি আমার ক্লাসে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই তো, তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।